কি ব্যাপার? ঝিম মেরে বসে পড়লা কেন? কোনো সমস্যা? তোমার কাছে আমার কোনো ছবি আছে? ছবি? কি ধরনের ছবি? যে কোনো ধরনের ছবি, স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট সাইজ, 3R 4R 5R একটা হলেই হলো। তোমার সাথে আমার বিয়ের কিছু ছবি আছে, কিন্তু তোমার সিঙ্গেল এরকম কোনো ছবি নেই। একটা পাসপোর্ট সাইজও নাই? সাদা কালো হলেও চলবে? নাই। তাহলে কি আর করবা, মারুফ চৌধুরীর একটা ছবি দাও। তোমার সাথে আতিকুর রহমানের দেখা হয়েছিল না? কথা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করো না। অবশ্য দেখা না হলেই ভালো হতো, অন্তত শান্তিতে থাকতাম। ঠিক এই কারণে আমি ওনাকে বলেছিলাম তোমার সাথে যেন এই বিষয়ে কথা না বলে। কেন, গোপন রাখা খুব জরুরি ছিল? ডুবে ডুবে জল খাওয়া না? জাহিদ, ভালো ভাষায় কথা বলো। যে ভাষায় কথা বলি, কথা তো এটাই, এবং এটাই সত্য। আমি একটা মার্কশিট একটা মেয়েকে পৌঁছে দিতে গিয়েছিলাম, বেচারি চাকরির জন্য অ্যাপ্লাই করবে। তুমি কি বললা? আমি রিফিল করতে গেছি। এখন রিফিল করে কে? ঘরের মধ্যে বসে একা একা রিফিল করে, কেউ টের পায় না। জাহিদ, আমি কোনো রিফিল করছি না। একটা গরিব ছেলেকে সাহায্য করার জন্য একটা ছবি দিয়েছি, যেই ছবিটা আমার কাছে ছিলই না। তাহলে আসলো কোত্থেকে এই ছবি? আমি জাস্ট নীলার কাছ থেকে নিয়ে ওকে দিয়েছি। হ্যাঁ, নীলা, এই নামটাই তো জানতে চাচ্ছিলাম। আমি যখন তোমাকে বলেছিলাম তখন তো তেলে বগুনে জ্বলে উঠেছিলে। আমি বলেছিলাম না এর সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, নীলা মানেই মারুফ চৌধুরী ছায়া। সে এখন ছবি দিয়েছে তোমাকে পাসপোর্ট সাইজের, কয়েকদিন পরে 3R দেবে, 4R দেবে, 5R দেবে, এরপর হয়তো জ্যান্ত মারুফ চৌধুরীকে প্রেজেন্ট করবে তোমার কাছে। জাহিদ প্লিজ, আমি তোমাকে আবারও বলছি, একটা গরিব ছেলেকে সাহায্য করার জন্য নীলার কাছ থেকে আমি ছবিটা নিয়ে জাস্ট তাকে দিয়েছি। এর বাইরে এই বিষয়ে আমার কোনো মানসিক অংশগ্রহণ নাই। তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে যদি অশিক্ষিতের মতো কথা বলো, আমার কিছু করার নাই। মানসিক অংশগ্রহণের কথা বলছো তো, সুবিধা তো ওই জায়গায়, মন তো আর দেখা যায় না। ভালোই তো, একটা গরিব ছেলেকে হেল্প করা গেল, আবার মারুফ চৌধুরীকে অনেকদিন দেখা হয় না, হারে কতদিন দেখি না, দেখাটাও হয়ে গেল। আর তুমি যে এতদিন ধরে তোমার এক্স গার্লফ্রেন্ডের মার্কশিট বহন করে বেড়াচ্ছ, সেটার কিছু না, তাই না? এখন বলছো বেচারি। মার্কশিট কি? মার্কশিট বোর্ডের একটা অফিসিয়াল কাগজ, তার ওটা তো আর ছবি না। তার যে কোনো ছবি তোমার কাছে নাই, সেটার গ্যারান্টি কি আছে? খুঁজলেই তো ভুরি ভুরি ছবি বেরোয় আসতে পারে। হ্যাঁ, খোঁজো, দেখো ছবি পাওয়া যায় কিনা। সেটাই তো সমস্যা, এখন তো খুঁজতেও ভয় লাগে। না খুঁজতেই তোমার এক্স গার্লফ্রেন্ডের রোমান্টিক কার্ডগুলো যেভাবে তোমার বইয়ের মধ্যে থেকে আমার হাতের উপর টপাস করে পড়ে, খুঁজলে যে কি পাওয়া যাবে। কপালটা তোমার ওই জায়গায় খারাপ। আমি যে কেন জন্মগ্রহণ করেছিলাম, আমার যে কেন জন্মদিন হয়েছিল, এবং সেই জন্মদিন মানুষ জানলো, এখন আমার নানান ধরনের জীবন যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তোমার জীবন যন্ত্রণা কেন হবে? জীবন যন্ত্রণা তো আমার। আমি কেন তোমাকে বিয়ে করলাম, আর কেনই বা তোমার জন্মদিনগুলো আসে, আর কেনই তোমার জন্মদিনে তোমার এক্স গার্লফ্রেন্ডের কার্ডগুলো আমার হাতেই পড়ে। শোনো শাহানা, এই মহাভারত শেষ হবে না, দরকার নাই। তুমি তোমার মতো তোমার স্মৃতি নিয়ে অসাধারণভাবে থাকো, ভালো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। সহজ বাংলায় বলো না কেন? সহজ বাংলায় বলো যে তুমি তোমার এক্স গার্লফ্রেন্ড ঋতুর কাছে ফেরত যেতে চাও, তাই না? ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। শোন,